মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদের নিচে সম্পূর্ণ গোপনে সুড়ঙ্গ খুঁড়ছে ইসরায়েল জানিয়ে এবার আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জনপ্রিয় চীনা প্রফেসর জিয়াং। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি দীর্ঘ সাক্ষাৎকারে অধ্যাপক জিয়াং আল আকসা মসজিদ এবং জেরুজালেমে ইহুদিদের জন্য একটি তৃতীয় মন্দির নির্মাণের সম্ভাবনা সম্পর্কিত অত্যন্ত ভীতিকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। জিয়াং দৃঢ়ভাবে দাবি করেন, ইসরায়েলের এই তথাকথিত তৃতীয় মন্দির নির্মাণের জন্য আল আকসা মসজিদ ধ্বংস করা হবে। মসজিদের মূল ভিত্তি দুর্বল করার জন্য প্রত্নতাত্ত্বিক খনন কার্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ, যার দায়েশ কৌশলে ইরানের বর্তমান বাহ্যিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার উপর চাপানোর চেষ্টা চালাতে পারে ইসরায়েল। যা ভবিষ্যতে একটি ভয়াবহ যুদ্ধ শুরু করার এবং বৃহত্তর ইসরায়েল প্রকল্পের দিকে এগিয়ে যাওয়ার নিখুঁত অজুহাত হিসেবে ব্যবহৃত হবে। এর আগে আনাদোলু এজেন্সির এক বিশেষ প্রতিবেদনে ফিলিস্তিনি প্রশাসনের বরাত দিয়ে এই গোপন খনন কাজের বিষয়টি প্রকাশ্যে আনা হয়। জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানায়, ফাঁস হওয়া এক ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে যে ইসরায়েলি বাহিনী আল আকসার নিচে সম্পূর্ণ বেআইনি খনন কাজ চালাচ্ছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের অমূল্য ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করছে, যা মুসলমানদের এই পবিত্র স্থানের ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ ও সুস্পষ্ট দলিল। ফিলিস্তিনিদের অভিযোগ, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে এমন নগ্ন কর্মকাণ্ডের মাধ্যমে মূলত ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে জেরুজালেম শহরকে ইহুদিকরণের গভীর ষড়যন্ত্র চলছে নেতানিয়াহুর প্রশাসনের অধীনে। জেরুজালেম গভর্নরেট অত্যন্ত সতর্ক করে আরও জানায় যে সম্পূর্ণ আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই অবৈধ খনন কাজ করা হচ্ছে। এতে করে মসজিদটির মূল ভিত্তি এবং হাজার বছরের ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ধসের ঝুঁকি তৈরি হচ্ছে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয় যে এসব খননের মাধ্যমে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনায় পূর্ব জেরুজালেমের উপর নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে ইসরায়েল। মেহেদী হাসান, কালবেলা।